देखो हमारे होटल सामने प्रचुर रकम शाल स्टोल बिक्री होच्छे। कितना प्राइस है भैया? अच्छा नाना रकम प्राइजर আছে তোমরা কিন্তু এখানে এসেও 600 700 800 নানা রকম প্রাইজে নানা রকম ডিজাইনের এখানে স্টোল শাল রয়েছে। আমাদের হোটেল থেকে বেরিয়ে অন্য হোটেলে যাওয়ার আগে আমরা টুকটাক একটুখানি যাচ্ছি মার্কেটের দিকে। দেখি কারোর যদি কিছু কেনাকাটার থাকে, যদি শপিং করার থাকে করবে। আর এই যে পেছনে সব, এই যে পেছনে চলে যাচ্ছে। তো চলো ফাইনালি যাওয়া যাক। দেখো এখানের ভিউটা কত সুন্দর। আর ওই একজন ক্যামেরা করতে ব্যস্ত। আর এই হচ্ছে ভিউ। এটা কিন্তু হচ্ছে ফার্স্ট সাইট সিন সেলফি পয়েন্ট, সেলফি জোন। এই হচ্ছে আমি, আর ওই সব ওপরে দাঁড়িয়ে আছে। তো চলো মোটামুটি কয়েকটা রিল শ্যুট করলাম, একটু ভিডিও বানালাম, কয়েকটা ছবি ফটো তুললাম, আবার পরে দেখা করছি। ঘড়িতে এখন টাইম হয়েছে পুরোপুরি রাত 9টা বাজে 10 মিনিট বাকি। আর এখানে বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ। বিভৎস পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সাথে হচ্ছে হাওয়া চালাচ্ছে। এইদিকে আমাদের সব মেম্বার ব্যস্ত আছে ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে। সবাই কম্বলের নিচে। -1 তাই কম্বল মুড়ি বলে। এই দেখো মা, ওই দেখো -1 তাই কম্বল মুড়ি। এখানে দাদু এখন নেট পেয়েছে অনেক যুগ পর। দাদু নেট নিয়ে এখন শুয়ে পড়েছে। আর বিভৎস ঠান্ডা, এখানে বিভৎস ঠান্ডা, কোনো কথা হবে না ঠান্ডা নিয়ে। কলকাতায় আমরা ফোন করছি, ঘন ঘন আপডেট নিচ্ছি কলকাতা থেকে, সবাই বলছে যে বিভৎস গরম, আর এখানে বিশাল ঠান্ডা। এখানে ঠান্ডায় মরে যাচ্ছি আমরা, ওখানে ওরা গরমে মরে যাচ্ছে। যাই হোক, আর আজকে এরকম বৃষ্টি ওয়েদার দেখে আমাদের যিনি এনেছেন ওই কাকু আর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে খিচুড়ি খাবো। তাই গরমে আজকে মানে ডিনারে মেনু হচ্ছে বেগুন, কি যেন বেগুন ভাজা, আলু ভাজা, না আলু ভাজা, খিচুড়ি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। তো এখানে রুমটা তো তোমাদের আগে শেয়ারই কর, তখন তো শেয়ার সেরমভাবে করতে পারিনি, দাদু এখন ফোন ঘাঁটতে ব্যস্ত আছে। আর এই যে তখন তো এরকম দেখাতে পারিনি যেরকম লাইটিং রুমটা, আর এখন এরকম লাগছে ভিউটা। টিভির মতন পড়ে আছে, টিভি কেউ চালাচ্ছে না। আর এই যে দেখ না, দাদু নেট পেয়েছে রে অনেক যুগ পর। আর আমাদের নিচের রুমটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করবো। আর নিচে যাইনি, এখানেই সব এক জায়গাতেই আছি। নিচে ওই জন্য যাওয়া হয়নি। নিচে গিয়ে যখন নিচে শুধুমাত্র আমি আর মা ঘুমাতে যাবো বেসিক্যালি, যখন যাব তখন শেয়ার করবো তোমাদের সাথে। তো শেয়ারই করেছি। আমাদের এটা হচ্ছে একটা রুম ওপরে, যেটা ছেলেরা থাকবে, আমি আর মা তো নিচে। ওই জন্য এখান থেকে এরকম সিঁড়ি নেমে, এইটা হচ্ছে দোতলা। এই যে এটা হচ্ছে দোতলা, আর এই হচ্ছে 3rd ফ্লোরের সিঁড়ি। এই যে এখান থেকে আমি যাব নিচে। নিচে যেহেতু আমাদের রুম একদম গ্রাউন্ডে, এই জন্য এখানে রয়েছে সিঁড়ি। এখান থেকে নিচে নেমে ডাইনিংয়ে আমরা যাব। তো চলো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের একটা রুম, যেটার মধ্যে এদিকে এরকম একটা 6-7 বেড, আবার এদিকেও এরকম একটা 6-7 বেড আছে, যেটার মধ্যে তোমরা 3 জন করে থাকতে পারবো। তবে এই রুমটা বেসিক্যালি ছেলেগুলো থাকবে, আমি আর মা নিচে থাকবো। নিচের রুমটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে রয়েছে সুইচ বোর্ড, এদিকে রয়েছে হচ্ছে একটা টেবিল, এখানে রয়েছে বেড, এদিকে রয়েছে 2টো চেয়ার, মাঝখানে একটা টেবিল, এদিকে একটা রয়েছে আলমারি ওয়ার্ড্রপ মতন, আর এদিকেও রয়েছে খুব সুন্দর একটা ভিউ। ওই দেখা যাচ্ছে দূরে পাহাড়, এদিকেও দেখা যাচ্ছে দূরে পাহাড়। এই রুমটা কিন্তু অনেকটাই বড় আর বেশ ভালো সাজানো গুছানো। ওদিকে একটা এরকম বেড, আর এদিকে একটা বেড, আর বিভৎস ঠান্ডা। আর এদিকে দেখো, এখান থেকেও ভিউটা কিন্তু, এখান থেকেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। তো তো চলো ফাইনালি নিচে যাই। নিচে গিয়ে আমাদের রুমটা আমরা শেয়ার করে নিই। ওটার মধ্যে আমি আর মা থাকবো,
এটার মধ্যে কাকা, দুই দাদু, নানু সবাই মিলে থাকবে, ছেলেগুলো। তো চলো ফাইনালি নিচে রুমটা শেয়ার করি। এই হচ্ছে আমাদের আরেকটা রুম। এই যে এই এখানে রয়েছে একটা বড় বেড, এখানে সিটিং এরিয়া, এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম, আর এই হচ্ছে রুমের লুকস। এটা হচ্ছে আমার আর মায়ের রুম। আমরা দাঁড়ালাম যেতে যেতে আমাদের ফার্স্ট পয়েন্টে, ফার্স্ট সাইট সিনে। আর এই দেখো ভিউ, একটা নদীর পাশে আমরা দাঁড়িয়েছি, আমাদের গাড়িটা এখানেই দাঁড়িয়েছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিন। আমরা সাইট সিনগুলো ঘুরতে ঘুরতে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। কত সুন্দর ভিউ দেখো। এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নতুন হোটেলের উদ্দেশ্যে। আর আমরা যাব হচ্ছে এখন পেহেলগামেরই একটা নতুন হোটেলে, আর কালকে যাবো আমরা কাটরা। তো চলো ফাইনালি এদিকে আমাদের লাগেজ সব তোলা হচ্ছে, ওইদিকেও কিছু লাগেজ আছে, এইদিকেও তোলা হচ্ছে। আর আজকের ওয়েদার কিন্তু মোটামুটি কালকে রাত থেকে খারাপ করেছে। কালকে রাতে বৃষ্টি পড়েছে, স্নোফলস হয়েছে হালকা। আর এই হচ্ছে ওয়েদারের অবস্থা। ওয়েদার কিন্তু মোটামুটি খারাপই বলা চলে, আকাশে কিন্তু ভালো মেঘ আছে এখনো। গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে। ঘড়ির কাটায় এখন সময় পুরোপুরি সকাল 9টা। উঠে রেডি হয়ে স্নান করে ফ্রেশ হয়ে টিফিন করে সব কিছু আমাদের কমপ্লিটেড। এখন আমরা এই হোটেল রুম ছেড়ে দিচ্ছি, যাচ্ছি হচ্ছে অন্য জায়গায়। আর মিনি সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল, বাট এত পরিমাণ ঘোরাতে রেট চাইছে 3000, 4000, 5000, ওই জন্য আমরা কেউ যাচ্ছি না মিনি সুইজারল্যান্ড। আর টুকটাক সাইট সিনগুলো কালকে মোটামুটি ঘুরে নিয়েছি আমরা পেহেলগামের। আর আজকে যাচ্ছি হচ্ছে নতুন জায়গায়, নতুন হোটেলে। তো চলো ফাইনালি আমি তো পুরো রেডি, বেরোনো যাক। আমাদের হোটেল থেকে বেরিয়ে অন্য হোটেলে যাওয়ার আগে আমরা টুকটাক একটুখানি যাচ্ছি মার্কেটের দিকে। দেখি কারোর যদি কিছু কেনাকাটার থাকে, যদি শপিং করার থাকে করবে। আর এই যে পেছনে সব, এই যে পেছনে চলে যাচ্ছে। তো চলো ফাইনালি যাওয়া যাক। আর আজকের ওয়েদার কিন্তু মোটামুটি কালকে রাত থেকে খারাপ করেছে। কালকে রাতে বৃষ্টি পড়েছে, স্নোফলস হয়েছে হালকা। আর এই হচ্ছে ওয়েদারের অবস্থা। ওয়েদার কিন্তু মোটামুটি খারাপই বলা চলে, আকাশে কিন্তু ভালো মেঘ আছে এখনো। এখন ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 12টা। আর এই রুম আমরা ছেড়ে দিচ্ছি, এখন যাচ্ছি আমরা আমাদের নতুন হোটেলের উদ্দেশ্যে। টাটা। এই রুমকে ছেড়ে দিয়ে আমরা, আমাদের লাগেজ সব বেরিয়ে গেছে। এই যে সব লাগেজ আমাদের বেরিয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে আমাদের নতুন হোটেলের উদ্দেশ্যে। তো চলো ফাইনালি যাওয়া যাক। এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নতুন হোটেলের উদ্দেশ্যে। আর আমরা যাব হচ্ছে এখন পেহেলগামেরই একটা নতুন হোটেলে, আর কালকে যাবো আমরা কাটরা। তো চলো ফাইনালি এদিকে আমাদের লাগেজ সব তোলা হচ্ছে, ওইদিকেও কিছু লাগেজ আছে, এইদিকেও তোলা হচ্ছে। দেখো আমাদের হোটেলের সামনে প্রচুর রকম শাল স্টোল বিক্রি হচ্ছে। কিতনা প্রাইস है भैया? আচ্ছা, নানা রকম প্রাইজের আছে। তোমরা কিন্তু এখানে এসেও 600, 700, 800 নানা রকম প্রাইজে, নানা রকম ডিজাইনের এখানে স্টোল শাল রয়েছে। আমরা যেহেতু লাঞ্চ করে নতুন হোটেলে চলে যাব, ওই জন্য সবাই এখানে বসে পড়েছে লাঞ্চে। আর এখানে আমার প্লেট ফাঁকা, দেয়নি কেন আমাকে? ওদিকে কাকুরা ব্যস্ত, হ্যাঁ দেবে। ওই যে মারা খাচ্ছে, কেন আমি একা বসেছি। এই হচ্ছে আমার লাঞ্চের মেনু, ফ্রাইড রাইস, চিলি চিকেন। এই হচ্ছে আমাদের আরেকটা রুম। এই যে এই এখানে রয়েছে একটা বড় বেড, এখানে সিটিং এরিয়া,
এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম, আর এই হচ্ছে রুমের লুকস। এটা হচ্ছে আমার আর মায়ের রুম। আমরা দাঁড়ালাম যেতে যেতে আমাদের ফার্স্ট পয়েন্টে, ফার্স্ট সাইট সিনে। আর এই দেখো ভিউ, একটা নদীর পাশে আমরা দাঁড়িয়েছি, আমাদের গাড়িটা এখানেই দাঁড়িয়েছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিন। আমরা সাইট সিনগুলো ঘুরতে ঘুরতে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। কত সুন্দর ভিউ দেখো, দেখো এখানের ভিউটা কত সুন্দর। আর ওই একজন ক্যামেরা করতে ব্যস্ত। আর এই হচ্ছে ভিউ। এটা কিন্তু হচ্ছে ফার্স্ট সাইট সিন সেলফি পয়েন্ট, সেলফি জোন। এই হচ্ছে আমি, আর ওই সব ওপরে দাঁড়িয়ে আছে। তো চলো মোটামুটি কয়েকটা রিল শ্যুট করলাম, একটু ভিডিও বানালাম, কয়েকটা ছবি ফটো তুললাম, আবার পরে দেখা করছি। ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি দুপুর 3:30, আর আমরা আমাদের হোটেলে চলে এসেছি, নতুন হোটেলে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের হোটেলের আরেকটা রুম। তো চলো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের একটা রুম, যেটার মধ্যে এদিকে এরকম একটা 6-7 বেড, আবার এদিকেও এরকম একটা 6-7 বেড আছে, যেটার মধ্যে তোমরা 3জন করে থাকতে পারবো। তবে এই রুমটা বেসিক্যালি ছেলেগুলো থাকবে, আমি আর মা নিচে থাকবো। নিচের রুমটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে রয়েছে সুইচ বোর্ড, এদিকে রয়েছে হচ্ছে একটা টেবিল, এখানে রয়েছে বেড, এদিকে রয়েছে 2টো চেয়ার, মাঝখানে একটা টেবিল, এদিকে একটা রয়েছে আলমারি ওয়ার্ড্রপ মতন, আর এদিকেও রয়েছে খুব সুন্দর একটা ভিউ। ওই দেখা যাচ্ছে দূরে পাহাড়, এদিকেও দেখা যাচ্ছে দূরে পাহাড়। এই রুমটা কিন্তু অনেকটাই বড় আর বেশ ভালো সাজানো গুছানো। ওদিকে একটা এরকম বেড, আর এদিকে একটা বেড, আর বিভৎস ঠান্ডা। আর এদিকে দেখো, এখান থেকেও ভিউটা কিন্তু, এখান থেকেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। তো তো চলো ফাইনালি নিচে যাই, নিচে গিয়ে আমাদের রুমটা আমরা শেয়ার করে নিই। ওটার মধ্যে আমি আর মা থাকবো, এটার মধ্যে কাকা, 2 দাদু, নানু সবাই মিলে থাকবে, ছেলেগুলো। তো চলো ফাইনালি নিচে রুমটা শেয়ার করি। বাইরে কিন্তু সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, আর আমাদের হোটেল রুমের মেন ডোর কিন্তু বন্ধ হয়ে গেছে হোটেলের। এখানে এরম রয়েছে সিটিং এরিয়া, ওখানেও রয়েছে, এখান থেকে রয়েছে সিঁড়ি, আর এদিকে রয়েছে রিসেপশন, আর এই একটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের রুম। ঘড়িতে এখন টাইম হয়েছে পুরোপুরি রাত 9টা 9টা বাজে 10 মিনিট বাকি। আর এখানে বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ, বিভৎস পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সাথে হচ্ছে হাওয়া চালাচ্ছে। এইদিকে আমাদের সব মেম্বার ব্যস্ত আছে ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে, সবাই কম্বলের নিচে। -1 তাই কম্বল মুড়ি বলে। এই দেখো মা, ওই দেখো -1 তাই কম্বল মুড়ি। এখানে দাদু এখন নেট পেয়েছে অনেক যুগ পর, দাদু নেট নিয়ে এখন শুয়ে পড়েছে। আর বিভৎস ঠান্ডা এখানে, বিভৎস ঠান্ডা, কোনো কথা হবে না ঠান্ডা নিয়ে। কলকাতায় আমরা ফোন করছি, ঘন ঘন আপডেট নিচ্ছি কলকাতা থেকে, সবাই বলছে যে বিভৎস গরম, আর এখানে বিশাল ঠান্ডা। এখানে ঠান্ডায় মরে যাচ্ছি আমরা, ওখানে ওরা গরমে মরে যাচ্ছে। যাই হোক, আর আজকে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে আমাদের যিনি এনেছেন ওই কাকু আর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে খিচুড়ি খাবো। তাই গরমে আজকে মানে ডিনারে মেনু হচ্ছে বেগুন, কি যেন বেগুন ভাজা, আলু ভাজা, না আলু ভাজা, খিচুড়ি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। তো এখানে রুমটা তো তোমাদের আগে শেয়ারই কর, তখন তো শেয়ার সেরকম ভাবে করতে পারিনি, দাদু এখন ফোন ঘাটতে ব্যস্ত আছে। আর এই যে তখন তো এরকম দেখাতে পারিনি, যেরকম লাইটিং রুমটা, আর এখন এরকম লাগছে ভিউটা। টিভির মতন পড়ে আছে, টিভি কেউ চালাচ্ছে না। আর এই যে দেখ না, দাদু নেট পেয়েছে রে অনেক যুগ পর।
আর আমাদের নিচের রুমটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করবো। আর নিচে যাইনি, এখানেই সব এক জায়গাতেই আছি, নিচে ওই জন্য যাওয়া হয়নি। নিচে গিয়ে যখন নিচে শুধুমাত্র আমি আর মা ঘুমাতে যাবো বেসিক্যালি, যখন যাব তখন শেয়ার করবো তোমাদের সাথে। তো শেয়ারই করেছি, আমাদের এটা হচ্ছে একটা রুম ওপরে, যেটা যেটা ছেলেরা থাকবে, আমি আর মা তো নিচে, ওই জন্য এখান থেকে এরকম সিঁড়ি নেমে এইটা হচ্ছে দোতলা। এই যে এটা হচ্ছে দোতলা, আর এই হচ্ছে 3rd ফ্লোরের সিঁড়ি। এই যে এখান থেকে আমি যাব নিচে, নিচে যেহেতু আমাদের রুম একদম গ্রাউন্ডে, এই জন্য এখানে রয়েছে সিঁড়ি, এখান থেকে নিচে নেমে ডাইনিংয়ে আমরা যাব। নিচে এসে মেন গেটের এখানে দাঁড়াতেই বিভৎস কিন্তু ঠান্ডা বাইরে, তার সাথে হচ্ছে এরকম বাজে ওয়েদার, আর বৃষ্টি পড়ছে, বিশাল বিশাল বৃষ্টি। জাস্ট 5 মিনিট হলো আমাদের প্রত্যেকের ডিনার কমপ্লিট হলো, আর এখন ঘড়িতে বাজছে পুরোপুরি 10:30। তো চলো, গোটা দিনের ব্লগটা তো শেয়ারই করলাম। কালকে সকালে আমরা যাচ্ছি কাটরা, কালকে আবার আমরা এই হোটেল রুম ছেড়ে দিচ্ছি। তো কালকের ব্লগটা আবার সকাল থেকে স্টার্ট করবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। গোটা দিনের ব্লগগুলোর মধ্যে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটিকে। আর কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করব। আর একটা কথা, প্রত্যেকটা ব্লগ আমি এডিট করে আস্তে 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 আপলোড করবো, একটুখানি তোমরা ধৈর্য সহকারে দেখো আর একটুখানি অপেক্ষা করো, কেন কি এখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা, তাই জন্য কোনোরকম কোনো ব্লগ আমি এডিট করতে পারছি না, রেন্ডারে ফেলতে পারছি না। তো যাই হোক, যতক্ষণ ব্লগ না দিচ্ছি ততক্ষণ সবাই চোখ রাখো চ্যানেল, আর ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকে গুড নাইট।